সাইবার সচেতনতায় শামশেরগঞ্জ থানার বিশেষ উদ্যোগ। আজ শামশেরগঞ্জ থানার উদ্যোগে একটি বিশেষ সাইবার সচেতনতা অভিযান পরিচালিত হয়। জঙ্গিপুর পুলিশ জেলার আধুনিক ও ব্যতিক্রমী উদ্যোগ সাইবাজ, একটি সুসজ্জিত সচেতনতা বাস। এই কর্মসূচির প্রধান আকর্ষণ ছিল সাইবার অপরাধ রোধে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে নির্মিত এই বাসটিতে বিভিন্ন তথ্য সমৃদ্ধ পোস্টার, সতর্কতামূলক বার্তা ও প্রযুক্তি নির্ভর প্রদর্শনী সজ্জিত ছিল। দিনভর সাইবাজ বাসটি শামশেরগঞ্জ থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিদর্শন করে। পথ চলতি মানুষ, দোকানদার, শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষকে সাইবার অপরাধের বহুমুখী রূপ সম্পর্কে জানানো হয়। থানার পুলিশ কর্মীরা সরাসরি মানুষের সঙ্গে কথোপকথনের মাধ্যমে সাম্প্রতিক সাইবার প্রতারণার বাস্তব উদাহরণ তুলে ধরেন এবং অপরাধ এড়ানোর সহজ উপায়গুলি ব্যাখ্যা করেন। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল দৈনন্দিন ডিজিটাল জীবনে মানুষ কিভাবে নিরাপদ থাকতে পারে তা স্পষ্টভাবে বোঝানো, বিশেষ করে অপরিচিত লিঙ্কে ক্লিক না করা, সন্দেহজনক ফোন কলে সাড়া না দেওয়া, ওটিপি বা ব্যাংক সংক্রান্ত ব্যক্তিগত তথ্য কাউকে না জানানোর মতন প্রাথমিক নিরাপত্তা বিধিগুলো গুরুত্ব সহ তুলে ধরা হয়। পাশাপাশি অনলাইন কেনাকাটা বা আর্থিক লেনদেনের সময় কোন বিষয়ে সতর্ক থাকা জরুরি তাও বিশদভাবে ব্যাখ্যা করা হয়। শামশেরগঞ্জ থানার এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদী। প্রযুক্তি নির্ভর যুগে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের বার্তা ছড়িয়ে দিতে এমন প্রচার অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানিয়েছেন পুলিশ কর্মীরা। তাহলে ছেলেরা কি করছে, বিভিন্ন জায়গায় ওরা বসে কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ওসব খুঁজে আমাদের মতো যারা সাধারণ মানুষ তাদের ঢোকা বানিয়ে টাকাটা কিন্তু অ্যাকাউন্ট থেকে কেটে নিচ্ছে। এটা এখন পরিচিত সমস্যা, তাই না? নিজের না হলেও দেখবে মানুষের অনেকে টাকাও হয়েছে। ওদের কাজ কি বলবে যে আপনার আধারের সঙ্গে ফোন লিঙ্ক নেই, একটা ওটিপি আছে, ওটিপিটা বলেন আমরা লিঙ্ক করে দিচ্ছি। আপনি যেই মাত্র ওটিপিটা দেবেন কি হবে, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে। বলবে আপনার গ্যাসের বইটা এক্ষুনি বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি ওটিপি বলে। অথবা ইলেকট্রিক বিল জমা হচ্ছে না, ইলেকট্রিক কেটে দেবে। এসব আমাদের সাধারণ লোককে ভয় দেখিয়ে কি করে চোরেরা অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয়। তাহলে তার টাকা তো সবারই কষ্টের টাকা, আমরা এত কষ্ট করে ইনকাম করছি, 5,000 10,000 যদি কেটে নেয় তাহলে সেটা আমরা খারাপ লাগবে, তাই না? তাহলে কি করতে হবে আমাদের? এরকম যদি কখনো ক্রাইম হয় তাহলে আমাদের সঙ্গে সঙ্গে থানায় যেতে হবে।